সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে বলেছেন অ্যাটর্নি জেনারেল। এরই মধ্যে সরকার জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে। চাহিদা কমে গেলেও বাজারে উপচে পড়ছে তরমুজ, ধস নেমেছে দামে, লোকসানের শঙ্কায় নারায়ণগঞ্জের ফল আড়ত ব্যবসায়ীরা। সরকারি খাল দখল করে গড়ে উঠছে সারি সারি দোকান, হুমকিতে নৌপথের ঐতিহ্য, উচ্ছেদ ও তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। কুমিল্লার সংকটের মধ্যেও ঐতিহ্যের টানে কর্মব্যস্ত মৃৎশিল্পীরা, সহায়তা না পেলে হারিয়ে যেতে পারে বিজয়পুরের শতবর্ষী শিল্পকথা। এবং লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যা, মরদেহ উদ্ধার ফসলি ক্ষেত থেকে, তদন্তে নেমেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বিকেল ৫টার দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা জনগণ করেছিল। দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকারের অঙ্গীকার অত্যন্ত সুস্পষ্ট। এই সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। এর মধ্যে সরকার জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে। শুক্রবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাই স্কুল মাঠে সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ বিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনার বহিঃপ্রকাশ। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন। রায়ে সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিলের সুযোগ আছে। সরকার কিংবা আসামি পক্ষ রায়ের বিপক্ষে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, অভিযুক্ত আসামি সবসময় নিজেকে নির্দোষ দাবি করে থাকে। তবে সংক্ষুব্ধ পক্ষকে মিডিয়ায় প্রতিক্রিয়া জানানোর চেয়ে আদালতে আশ্রয় নেওয়া এবং আদালতেই তাদের বক্তব্য তুলে ধরা উচিত। ২০২৪ ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে তো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নতুন চেতনার জন্ম নিয়েছে এবং বর্তমান যে সরকার গঠিত হয়েছে সেটা তো তারই ধারাবাহিকতা, অর্থাৎ সেই চেতনারই বহিঃপ্রকাশ আমি বলে মনে করি। এবং ইতিমধ্যেই জুলাই আন্দোলনে যাদের অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সুরক্ষা যে আইনটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে গৃহীত হয়েছে। তার মানে জুলাইয়ের যে চেতনা, অর্থাৎ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রত্যাশা মানুষ করে, এটা বাস্তবায়নের জন্য সরকারের অঙ্গীকার সুস্পষ্টভাবে বোঝা যায়। নারায়ণগঞ্জ জেলার ফল আড়তগুলোতে তরমুজের সরবরাহ বেড়েছে, কিন্তু চাহিদা কমে যাওয়ায় দাম কমে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানের পর গরম কম থাকায় বিক্রি কমেছে এবং অনেক তরমুজ নষ্ট হচ্ছে। সরেজমিনে দেখা যায়, বরিশাল থেকে আসা তরমুজ ঢাকা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে, তবে পাইকারি ক্রেতা কম। আগে মাঝারি তরমুজ ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হলেও এখন ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বরগুনা, ভোলা ও পটুয়াখালী অঞ্চলে ফলন বেশি হওয়ায় বাজারে অতিরিক্ত যোগান তৈরি হয়েছে। ব্যবসায়ী জহির, আব্দুল কাদের ও সিটু জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় ক্ষতির শঙ্কা রয়েছে। ফারুক হোসেন সরকার বলেন, চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় দাম কমে গেছে। ভোক্তা অধিদপ্তরের হৃদয় রঞ্জন বণিক জানান, অতিরিক্ত সরবরাহের কারণে বাজারে দাম কমেছে এবং তদারকি চলছে। এ অবস্থায় ব্যবসায়ীরা দ্রুত গরম ও চাহিদা বৃদ্ধির প্রত্যাশা করছেন, না হলে আসন্ন দিনে আরও লোকসানের ঝুঁকি বাড়বে বলে মনে করা হচ্ছে। স্থানীয় কৃষক ও আড়তদাররা বলছেন, আবহাওয়া স্বাভাবিক না হলে পুরো তরমুজ মৌসুমে ক্ষতির আশঙ্কা থেকেই যাবে। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। ক্রেতারা জানান, দাম কমলেও বাজার মানসম্মত তরমুজ পাওয়া যাচ্ছে না বলে তারা হতাশা প্রকাশ করেছেন। এখন পরিস্থিতি জটিল হয়েছে। পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবকে ঘিরেই প্রাণ ফিরে পায় মাটির শিল্প। তবে ঐতিহ্যের এই শিল্প আজ নানা সংকটে জর্জরিত। কুমিল্লার বিজয়পুরে গ্যাস ও মাটির সংকটের মধ্যেও থেমে নেই মৃৎশিল্পীদের কর্মযজ্ঞ। সকাল থেকে সন্ধ্যা নিরলস পরিশ্রমে তারা তৈরি করছেন বৈশাখের অনুষঙ্গ। কিন্তু প্রয়োজনীয় সহায়তার অভাবে এই শতবর্ষী শিল্প এখন অস্তিত্ব সংকটে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী বিজয়পুর, কেউ মাটি প্রস্তুত করছেন, কেউ তৈরি করছেন শানকি, দধির বাটি।
আবার কেউ আলপনা আঁকা কিংবা মাটির পশু পাখির প্রতিকৃতি গড়ায় ব্যস্ত সময় পার করছেন। বৈশাখকে ঘিরে মাটির হাঁস মুরগি, হাতি ঘোড়া, ব্যাংক, মগ, গ্লাস সহ নানা পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে পান্তা ইলিশ ও দই চিড়ার জন্য মাটির পাত্রের কদর থাকে সবচেয়ে বেশি। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা সবাই দিন রাত কাজ করতেছি, এটার অনেক চাহিদা। তবে এই ব্যস্ততার মাঝেও চিন্তার ভাঁজ কারিগরদের কপালে। গ্যাস সংযোগ বন্ধ থাকায় উৎপাদনে ফিরতে হয়েছে পুরনো সনাতন পদ্ধতিতে। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন আমরা দধির কাপ, দধির বাটি আমরা 500 তৈরি করতে পারি। একই সঙ্গে এঁটেল মাটির সংকটও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক জটিলতায় প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে পারছেন না কারিগররা। মাটি আমরা আগে আমাদের পার্শ্ববর্তী বিল থেকে আনতে পারতাম, এখন আমাদের মাত্র পার্শ্ববর্তী না, বাইরে থেকে আনতে গেলে বিভিন্ন সমস্যা একটু দেখা দেয়। যদি সরকার আমাদের বিজুপুর মিশ্রিত, যেহেতু আমাদের অন্য কোনো মাটি লাগে না, আমাদের লাগে শুধু এঁটেল মাটি, আর আমরা এঁটেল মাটিটা শুধু মৃৎশিল্প পণ্য তৈরি করার জন্য, বরাটের জন্য না। সরকার যদি আমাদেরকে এই মাটির সহযোগিতাটা বা প্রশাসনিক সহযোগিতা সম্পূর্ণভাবে করে, তাইলে আমরা মাটিটা অতি সহজে পাবো। যেমন এই বছর আমরা মাটি একটু সমস্যা বোধ করছি, প্রশাসনিক ভাবেও যদি একটু শুধু এঁটেল মাটির জন্য যদি একটু ফ্রি করে দেয়, তাহলে মনে হয় যে আমরা মাটিটা সহজে পাবো। অন্যদিকে শ্রমের তুলনায় পারিশ্রমিক কম হওয়ায় জীবিকা নির্বাহেও হিমশিম খাচ্ছেন কর্মীরা। এই যা বেতন পাই তা দিয়ে সংসার চলে না আর কি। পোলা পাইলে একটা পড়ালেখা করাতে কষ্ট হয়, সংসার চলতে কষ্ট হয়। ইতিহাস ঘেঁটে জানা যায় 1961 সালে মাত্র 15 জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল বিজয়পুরের এই মৃৎশিল্প সমবায়ের। নানা প্রতিকূলতা পেরিয়ে এখন তা দাঁড়িয়েছে শতাধিক পরিবারের জীবিকার উৎসে। দেশের চাহিদা মিটিয়ে জাপান, মালয়েশিয়া, কাতার সহ বিভিন্ন দেশেও যাচ্ছে এসব পণ্য। তবে সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস দিচ্ছে প্রশাসন। আর তাদের যে বিদ্যমান সমস্যা রয়েছে, যেমন গ্যাসের সমস্যা, তাদের গ্যাসের সংকট রয়েছে, তাদের শ্রমিকদের বেতনের সমস্যা রয়েছে, তাদের কাঁচামাল নিয়ে সমস্যা রয়েছে। তো এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি গ্যাসের সমস্যা সম্পর্কে, আর মাটির সমস্যা সেটা নিয়ে আমরা তাদেরকে অনেক ক্ষেত্রে আমরা বা তারা তাদেরকে সুযোগ করে দিচ্ছি যেন তারা শিল্পটা বাঁচিয়ে রাখতে পারে। ঐতিহ্যের টানে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা এই মৃৎশিল্প যথাযথ সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে নতুন সম্ভাবনায়। নইলে সময়ের স্রোতে হারিয়ে যেতে পারে বাঙালির হাজার বছরের এই ঐতিহ্য। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজার এলাকায় সরকারি খালের জায়গা দখল করে সারি সারি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায় খালের অংশে পাকা দোকান গড়ে উঠছে এবং নতুন স্থাপনা নির্মাণের প্রস্তুতি চলছে। স্থানীয়দের অভিযোগ, একসময় এই খাল দিয়ে নৌপথে পণ্য পরিবহন হতো, যা বর্তমানে দখল ও দূষণে প্রায় মৃত। অভিযুক্তরা দাবি করেন জমিটি তাদের ব্যক্তিগত মালিকানাধীন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, এটি সরকারি খাল। কুমার নদ থেকে প্রবাহিত পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। খায়রুজ্জামান বাবু জানান, খাল দখলমুক্ত রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন বলেন, পরিমাপ শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। স্থানীয়রা দাবি করেন, খালটি পুনর্খনন ও দখলমুক্ত করা না হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বৃদ্ধি পাবে এবং বাজারের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনে দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। সরকারি জমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দোকান নির্মাণের কারণে খালের প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পরিবেশগত ঝুঁকি বাড়ছে বলে পরিবেশবিদরা সতর্ক করেছেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হবে বলে জানান। লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ফরহাদ হোসেন নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। তার ডান চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের একটি ফসলি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, পাওনা টাকা দেবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেয়। সকালে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে, তার চোখ উপড়ে ফেলা হয়েছে। নিহত ফরহাদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক।
এক সন্তানের জনক তিনি। ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেবে বলে বৃহস্পতিবার দিনগত রাত 2টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফেরেনি। ভোরে মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির 1 কিলোমিটার দূরে ফসলে খেতে তার মরদেহ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আমিনুল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অঞ্চলে কিছুদিন পর পরেই অনাকাঙ্ক্ষিত মার্ডার হয়। আমরা কিন্তু আজ পর্যন্ত কোনো মার্ডারের জের বা তথ্য কোনো কিছু পাইতেছি। যার গতকালকে আবার এই একটা ছেলে এখানে রিক্সা চালক, সেও এইভাবে একটা মার্ডার হয়। আমরা খবর শুনি এখানে এসেছি। আর আরেকজনের কাছে কইছে কত্তর পারে মারিয়ে এইটি এইটা শুনিয়ে ফিল্ডে মাত্র চলে এলাম। জিনে কোনো শত্রুতা ছিল, যে লেনদেন আসলে অন্য কোনো মানুষের লগে লেনদেন ছিল। বিকাশ সঙ্গে 60,000 টাকা আসলো, তখন হলাতে আমরা 3 লাখ টাকা হাইয়া তখন কাকে করছে তোর টিয়া দিয়ে মায়া নাতে গুণ দিয়ে তখন আর তোর বিকাশ আনেন, তোর বিকাশ নাম্বার দিয়ে তাই সরকার ভাই আর বিকাশে টিয়া আছে, আই টিয়া এগুলো উঠে দোকান আনছি আর গুরুটি বলে ইয়া তোকে ফরাত বানায়, এগুলো ফরাত গড় কি ফরাত গড় মানুষের ভিতরে মরি দিয়েছে ফরাত হলেন যায় এগুলো কি কেউ আছে এরা নাই বলে দিয়েছি কি ফরাত ঘুরে আব্বা ফরাত 2টা দিয়ে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নেই। এখন খোঁজ খবর আসো গা আর কষ্ট গা না এমনিও কোনো কাছে টিয়া বাদ দিয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে বলেছেন অ্যাটর্নি জেনারেল। এরই মধ্যে সরকার জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে। চাহিদা কমে গেলেও বাজারে উপচে পড়ছে তরমুজ, ধস নেমেছে দামে। লোকসানের শঙ্কায় নারায়ণগঞ্জের ফল আড়ত ব্যবসায়ীরা। সরকারি খাল দখল করে গড়ে উঠছে সারি সারি দোকান, হুমকিতে নৌপথের ঐতিহ্য। উচ্ছেদ ও তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। কুমিল্লার সংকটের মধ্যে ঐতিহ্যের টানে কর্মব্যস্ত মৃৎশিল্পীরা। সহায়তা না পেলে হারিয়ে যেতে পারে বিজয়পুরের শতবর্ষী শিল্পকথা। এবং লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যা, মরদেহ উদ্ধার ফসলের ক্ষেত থেকে। তদন্তে নেমেছে পুলিশ। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।